المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنة كما تأكل النار الحطب وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري प्यारे हाजरीन मजलिस একটা স্লিপ চিঠি কিছু দেয় না হেনটাই একটা স্লিপচি লাগবে তো হ্যাঁ গো একটা স্লিপচির ব্যবস্থা করো না प्यारे हाजरीन मजलिस আমার प्यारा ভাইরা মুসলমান ভাইরা মুরব্বী ভাইরা যুবক কচিকাচা বাবাজিরা ধীরে সুস্থে বসে দুটো কথা শোনো আমল করবেন আল্লাহ পাক দিন দুনিয়া দুই জায়গায় শান্তি দেবে শান্তি দেবার মালিক কে আল্লাহ সত্যি কথাই আরে কথা কওনি কেন আল্লাহ কি শান্তি দেবার মালিক না তোমাদের প্রধান কে আমরা তো মুখে বলি আল্লাহ আর কলজের ভেতর হচ্ছে প্রধান বাজান শান্তি দেওয়ার মালিক তোর প্রধান তোর প্রধানের বাপের শান্তি আল্লাহর হাতে তা খবর রাখো প্রধানের বাপ যদি আল্লাহ শান্তি তবেই সেও চিৎপাত হয়ে একা করবে ঠিক না ঠিক কথা শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ এই যে নিঃশ্বাসটা বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে আল্লাহ বলে ঢুকিস নি ঢুকতে পারবে কেউ কথা কও না নিঃশ্বাস বেরোচ্ছে আবার ঢুকছে আল্লাহ দি বলে ঢুকিস নি ঢুকতে পারবে কত বড় বড় হাতিগুলোকে আল্লাহ শেষ করে ফেললে আর তুই কোথাকারের ছাতা বুঝতে পারছো নি কথা দুটো কথা শোনো আমল করো আল্লাহ শান্তি দেবার মালিক ঠিক না ঠিক কথা দিন দুনিয়াকে রাতে শান্তি দেবে দুনিয়াতেও দেবে আবার সেখানেও দেবে কি ঠিক না বিবি দিয়ে ছেলে দিয়ে কারবার দিয়ে ব্যবসা দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে কত শান্তি আল্লাহ দুনিয়া দেবে ঠিক না ঠিক আবার বেহেশতের ভেতরে হুর বিবি দেবে হুর বিবি বুঝলে কথা তারপরে গেলেমান দেবে বেহেশতের হুর দেবে কত কি নিয়ামত বেহেশতে খাওয়াবে তার ঠিক ঠিকানা নেই সেখানেও আল্লাহ সুখ এখানে সেখানে দুই জায়গায় সুখ যদি পেতে চাই যদি পেতে চান খবরদার আল্লাহর হুকুম মেনে চলতে হবে ঠিক না ঠিক কথা আল্লাহর তাবেদারি করতে হবে বুঝলেন নবীর তাবেদারি করতে হবে আল্লাহ শুনবে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম তাবেদারি করো তোমরা আমি আল্লাহ তাবেদারি করো তোমরা আমি আমার রাসূলের তাবেদারি করো উলিল আমর মুজাদ্দিদ জামানের তাবেদারি করো মুজাদ্দিদ তাবেদারি আমরা করছি কার হুকুম আল্লাহর হুকুম কি ঠিক না বেটি বসিরহাটের হুজুর কত বড় আলেম জানো ছোটোখাটো নাকি কি কথা কওনি কেন বসিরহাটের হুজুর ছোটোখাটো আলেম তো তাবেদারি তোমার দাদাবীর করে গেল সারা জীবন দাদাবীরকে নিয়ে বসিরহাট হুজুর জড়িয়ে চলে গেল কথা বল বুঝতে পারছো না খবরদার বসিরহাটে হুজুর বলছেন আমার পীরকে যে ভালোবাসবে আল্লাহ পাক তাকে ভালোবাসবে চিন্তা করো বসিরহাটে হুজুর কি কম আলেম জব্দ আলেম তোমাদের বসিরহাটের হুজুর বাড়ি কোথায় নদিয়া জেলায় না হুগলি জেলায় কোন জেলায় গো
হ্যাঁ তাহলে বুঝো দেখছি বলে তোমরা কোন দিকে নিয়ে যাও আগে, বলে দেখছি তোমরা আবার কোন দিকে নিয়ে চলে যাও। খবরদার, তোমার 24 পরগনা উত্তরে, ঠিক না বে ঠিক কথা। কত বড় আলেম, আমি আব্বার মুখে শুনেছি অর্ধেক জেলা কিনতে পারত। তোমার 24 পরগনা জেলা না, বসিরহাট হুজুরকে আল্লাহ তাআলা এত পয়সা দিয়েছিলেন অর্ধেক কিনে দিতে পারত, কিন্তু দাদাবীরের সিলসিলাকে ঠেকাতে যেয়ে নাই, সব শেষ। বুঝতে পারোনি? যে যুগে 3 পয়সা চালের সের, যে যুগে 3 পয়সা চালের সের বড় বড় বাস করেছে 58 থেকে 60টা, 58 থেকে 60টা, এক একটা বাসে ওনার গাঁটের পয়সা খরচা হয়েছে 68 থেকে 70 হাজার টাকা। কত বাস করেছে? 58 থেকে 60টা, এক একটা বাসে ওনার গাঁটের পয়সা কত খরচ হয়েছে? কত? 68 থেকে 70 হাজার। তখন চালের দাম কত? 3 পয়সা 4 পয়সা শেষ। তাহলে বুঝতে পারছো কত খরচ করেছে, কত বাস করেছে। বুঝতে পারোনি? তো বসিরা রুজু করেছে মইজুদ্দিন হামিদি সাহেব করে না, কলারুয়া যশোর জেলা মইজুদ্দিন হামিদি সাহেব, উনি বাহাস করেন। কি গো, হাঁসকালি মৌলানা তোয়াকালী নাম শুনেছ? নদিয়া জেলা, নদিয়া জেলা হাঁসকালি মৌলানা তোয়াকালী সাহেব 40,000 হাদিস তার কলজের ভেতরে গাঁথা ছিল, উনি বাহাস করেন। শশিনার আল্লামা নিসারুদ্দিন সাহেব বাহাস করেন। তোদের মেয়েছে হুজুর বাহাস করেন, ছোট হুজুর করেন। এত বাস হয়ে গেছে, এখনো বলছে কিয়াম আছে, এখনো বলছে কিয়াম আছে, এখনো বলছে মিরাদ আছে, এখনো বলছে পীর ধরাধরি আছে, পীর ধরাধরি আছে। বুঝতে পারছো? আমার নপোষ্টের দাদা পীর ধরতে গেছিল দিল্লিতে, দিল্লি। আমার নপোষ্টের দাদা, যার নামে মেদিনীপুর জেলা হয়েছে, হাজি মোস্তফা মাদানি নাম শুনেছ? তার নামে ডিস্ট্রিক্ট মাদানীপুর হয়েছে, মাদানীপুর। লোকেরা মেদিনীপুর বলে। আগা তোমাদের ভাল লাগছে? দুটো আমাদের বাড়ির একটু ঘটনা বলছে, তোমাদের ভাল লাগছে নাকি? কথা কও। উনি পীর ধরতে গেছে দিল্লি, মুজাদ্দেদ আলবে সানি সেরহিন্দি হুজুরের মেজো ছেলে হযরত মাসুম রাব্বানি রহমতুল্লাহ কাছে বায়াত। বুঝলে কথা? বহুত ঘটনা। উনি ওখানে যাচ্ছে পীর ধরতে, আর এখন লোক বলছে পীর ধরে কী হবে, এখন এদের পেট ভরে না। এত বাহাস হয়েছে, এদের পেট ভরেছে। এখনও বলছে মিলাদ আছে, কিয়াম আছে, আকিজোর আছে, কবজতর আছে, এটাও আছে, ওটা আছে করছে। বাবা বসো, বসো না, নতুন করে তাহলে ফের আরম্ভ করবো, বসো নাকি? এত তো বাহাস হয়েছে, তোমার পেট ভরে নেই, বসো। তোমার দেশে কোর্ট আছে না, কোর্ট, কোর্ট 500 টাকার স্ট্যাম্প পেপার কিনে এসো, লেখাপড়ি কর। যে ব্যক্তি হেরে যাবে সব খরচ দিতে হবে। যেখানে মিলাদ কিয়াম নিয়ে বাহাস হবে, এই কটা লোক নাকি, এই কটা এরকম জায়গায় হবে? একটু ফাঁকা জায়গা দরকার। 5-7 লাখ লোক হবে। কতটা বুঝতে পারেন? 5-7 লাখ লোক হবে। সেসব লোকের বসার একটা পরিবেশ করতে হবে না? মাথায় ছাইতে হবে, নিচে বিছানা দিতে হবে। কি গো, ওদেরকে ট্যাকেল দিতে গেলে অন্ততপক্ষে 20টা থানার দারোগা পুলিশ রাখবে, দারোগা পুলিশ, নয়তো মরে যাবে হাজারখানে মারামারি করে। কি বলছি বুঝতে পারেনি? ওদেরকে এটকে রাখার লেগে কি লাগবে? 20টা থানার দারোগা পুলিশ লাগবে। বুঝতে পারছে? তারপরে ওরা গাড়ি 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 কেতাব আনবে, আমরাও গাড়ি 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 কেতাব আনবো। কথা বুঝলি? ওরা 200-500 আলেম আসবে, আমরাও 200-500 আলেম আসবো। খুঁটি যার মজবুত জিতবে, ঠিক না? ঠিক কথা। কি মাঘ ভাতারের গল্প? কি গো, কথা কওনি কেন? কি মাঘ ভাতারের গল্প নাকি? দুজনে একটা ঘরে ঢুকে গিয়ে
বাহাস হয়ে গেছে। কি মাঘ ভাতের গল্প নাকি? একটা ঘরে দুজন ঢুকে যে ফুসফুস করে বেদিন হয়ে গেল বাহাস নাকি? তোমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকায় দেয়ারের লোক দৌড়বে যে পেপুলদার পাশে বড় এক ফাঁকা মাঠের ভেতরে বাহাস হচ্ছে, মিলাদ কিয়াম নিয়ে। ব্যাপারটা বুঝতে পারবি? প্রচুর লোক। এসব করতে গেলে খরচ নেই, আছে না নেই? এরা চলে যাচ্ছে কেন? ওই লোকটা যেচ্ছে, এই লোকটা যেচ্ছে। কেন যেচ্ছে বাবা? পিসাব লেগেছে? পিসাব লেগেছে? আরে কথা কওনি কেন? যাও চলে যাও। ও আটকাবার জিনিস নেই, ভলভিন খুলে যাবে, অটোমেটিক হয়ে যাবে। আমাকে আবার আগে যেতে হয়, আর বয়স হয়ে গেছে তো আগে চলে যেতে হয়, না কাপড় চুপড় সব শেষ। কথা বুঝতে পারনি? আর বয়স হয়ে গেছে, একটু 2-4 মিনিট আগে যে বসে থাকতে হবে। কি ঠিক না? ঠিক কথা। যে বুড়ো হয়ে গেছে আমার কথা বুঝতে পারছে, ও আগে যে বসে থাকতে হবে। আর খালি খাওয়াই যে উনি, খালি খাওয়াই যে বসে থাকে উনি গোনা হবে, বুঝলে কথা? তোমার ছোট হুজুরের মুড়ি, যত দাড়ি পাগল দেখছো না সব ছোট হুজুরের মুড়ি, একচেটিয়া ছোট হুজুরের মুড়ি। ঠিক না? ঠিক কথা। আরে কত খাওনি কেন? একচেটিয়া দাড়ি পাগল কার মুড়ি? একচেটিয়া ছোট হুজুরের মুড়ি। এই ভাই জালসা ছোট হুজুর 500 সভা। আমি তো এসতে 40-45 বছর আমি তো এসছি। এর আগে আব্বা হুজুর এসতেন, বুঝলে না কথা? কি কথা বলছি বুঝতে পারছ? 500 টাকার স্টাম্প পেপার কিনে এনে তাতে লিখতে হবে 1 নম্বর হারাপক্ষ সব খরচ দিতে হবে। 1 নম্বর কি? হারাপক্ষ সব খরচ দিতে হবে। 2 নম্বর হারাপক্ষ চিতাপক্ষর কাছে মুরিদ হতে হয়, মুরিদ। কত বুঝতে পারছ? 3 নম্বর পুরাতন দল গোপনে করলে পরে তার বউ 3 তালাক পড়ে যাবে। আমি হেরে গেছি আপনার কাছে মুরিদ, যদি গোপনে করি দাদা হুজুর দল করি না, বউ 3 তালাক পড়ে যাবে। 3টে শর্ত। আর একটা দিলে খুব ভালো হয়, এরা ধোকাবাজি করে, বুঝলে? ধোকাবাজি বুঝতে পারছো? এসবো বলে আসে না। বাংলাদেশে ঢাকার বুকে বড় বাহাসের মাহফিল হলো, এনায়েতুল্লাহ আব্বাসী, নাম শুনেছেন আপনারা? নাম শুনেন না? বাংলাদেশের একটা বড় আলেম, প্রত্যেকের বড় আলেম ছিল নুরুল ইসলাম ফারুকি সাহেব, তাকে জবাই করে ফেলেছে। এরা পারবে না যখন জবাই করে ফেলবে, কি বুঝলে? এই যখন আমাদের সঙ্গে পারবে না, কী বলছি বুঝতে পারছ? নুরুল ইসলাম ফারুকি সাহেবকে জবাই করে ফেললে, বুঝলে? এনায়েতুল্লাহ আব্বাসী নাম শুনেন না? বিরাট একটা বাহাসের মাহফিল ঢাকায়। ওরা 8-10 জন সারা বাংলাদেশের আলেমের সঙ্গে চ্যালেঞ্জ করছে, বসো। তাবলিগ আছে না নেই? তাবলিগ আছে না নেই? বুঝতে পারছি কী বলছি? কেউ আসে না। কত খরচ হয়ে গেল ওদের দিন, ওদের কত ক্ষতি হয়ে গেল, বুঝতে পারছো নি? ডায়মন্ড হারবার নাম শুনিনি? বাসুলডাঙ্গা স্টেশন নাম শুনেছ? বাসুলডাঙ্গা স্টেশন পাশে একটা গ্রাম আছে 60 মিনসা, ওখানে ফুরফুরা শরীফের কজন আমার ভাইপো এলাকার কিছু আলেমালাম এলো, বাহাস হবে, বাহাস মিলাদ কিয়ামের বাহাস হবে। কেউ এলো না, কেউ এলো না। তাহলে ক্ষতি হলো নি? কি ক্ষতি হলো নি? কত টাকা নষ্ট হলো। তো কাজী 4 নম্বর শর্তটা দেবে। এরে বাবা, এদের এত লোকের সামনে চা খাওয়া যায়? এই এত লোকের সামনে চা খাওয়া যায়? কি ভাই, আমার আব্বা খেত এখানে বসে চা। এই দেখ কি বলছি, দেখ না কেমন একটু মাথা লাড়ছে, দেখ। ও ভাই, আমার আব্বা এখানে বসে চা খেত, বলো না কি? হ্যাঁ বলো না। তবে আমি খেতে পারি, আমারও খাওয়া যাবে না। যদি হুজুর একটু খেত আমিও খেত, হুজুর যখন খাই না আমার খাওয়া যাবে না। কথা আমার বুঝতে চাই? খবরদার। ফুক মেরে পয়সা নেওয়া রসুল্লাহ জায়েজ করে গেছে। একটা ফুক দিয়ে 100 বকরি দিয়েছে হুজুর, একটা সাহাবা। কথা আমার বুঝতে পারিনি? ইহুদি নাম শুনে তো? ইহুদি আর বুড়োকে সাপে কেমড়ে দিয়েছে। ইহুদি একটা ধর্মের মানুষ, ওদের ধর্মের যত যা ছিল তন্ত্র মন্ত্র, এইটা ওটা সেটা, হাবা যাবা কালী সাধনা, মানে সব শেষ,
ফেল। হুজুর পাক সাল্লাল্লাহু কটা সাহাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ইহুদি জমিদার, জমিদার বুঝি জমিদার মানুষ, দৌড়ে যে বলছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা অনুচর হচ্ছে ধরলে আসবো, হজরত মোহাম্মদের কটা অনুচর বুঝতে পারছ ধরে আসবো। ইহুদি বুড়ো বলছে ওরে বাবা রে মরে গেলুন তাড়াতাড়ি লিয়ায়, ওরে বাবা মরে গেলুন তাড়াতাড়ি লিয়ায়। নিয়ে চলে এলো। এসতে ইহুদি বুড়ো জমিদার কাঁদা কাটা করছে, বাবা মরে গেলুন রে, ওরে মরে গেলুন, বিশেষ জ্বালায় মরে গেলুন রে, ওরে কি হবে রে। একজন সাহাবা হুজুর বললেন তোমার ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তা নেই। 100 উট লাগবে, 100 বকরি। 100 কি লাগবে? বকরি। জমিদারের বকরির অভাব নাকি? হ্যাঁ, 1 গ্লাস পানি দাও, আল্লাহর কালাম পাক করে ফুঁ দিয়ে যাও খেয়ে দাও। সঙ্গে সঙ্গে বিষ ছেড়ে গেল। শুনছো তো? আবু বকর সিদ্দিক হুজুরের পায়ের থুতু দিয়ে দিয়েছিল, শোনেনি? আবু বকর সিদ্দিক ঘটনা শোনি? সে গর্ত ভেতরে একটু সাপ কেমড়েছিল নি পায়ে, হুজুর একটুখানি কী দিয়েছিল? থুতু দিয়েছিল। তাতে কী হলো? বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। ঠিক না বে ঠিক? সব মানুষ কি সমান? কথা কও, খবরদার, হুঁশিয়ার, সাবধান। দুটো কথা শোনো, আমল করো, আল্লাহ পাক শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহ পাক বলছে আমাকে ভয় করে কে? আমাকে ভয় করে কে? কারা ভয় করে? আল্লাহর কথার উত্তর আল্লাহ দিচ্ছেন। আমাকে আলেম সম্প্রদায় মানুষগুলো ভয় করে, আলেমেরা, আলেম সম্প্রদায় ভয় করে। কোন আলেম? আলেমে হাক্কানি। কোন আলেম আল্লাহকে ভয় করে? আলেমে হাক্কানি। তার মানে যে আলেমটার ভেতর 2 রকমের এলেম আছে, 2 রকমের এলেম আছে। শরীয়তের এলেম, মারেফাতের এলেম। ক রকম এলেম হলো? শরীয়তের এলেম, মারেফাতের এলেম। 2 রকমের এলেম যার মধ্যে আছে, ওই আলেমটা হলো আলেমে হাক্কানি। জোরে বলো সুবহানাল্লাহ। আলেমে হাক্কানিরা আল্লাহকে ভয় করে। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই ভয় করে? আলেমরা সব ভয় করে? না না না, সব আলেম নয়, আলেমে হাক্কানি। বুঝলে? তারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা তাতিস সামাউ বিদুখালিম মুবিনিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা অপেক্ষা করো, বান্দা তোমরা অপেক্ষা করো। একদিন আসমান হইতে কঠিন এক বিষাক্ত ধোঁয়া জমিনের বুকে যাবে। ইমানদারদের নাকে ঢুকবে, 2 দিন 3 দিন করে বেহুশ হয়ে যাবে। ইমান হারাদের নাকে ঢুকবে, 2 দিন 3 দিন করে বেহুশ হয়ে যাবে। সর্দি শেষ হবে, যা তেল শেষ, কুল্লো খালাস। দরুদ শরীফ আল্লাহ মাওলানা মুহাম্মদ। কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। শুনেছেন? কোন দেখেছেন কেউ কিয়ামত? হ্যাঁ গো বাবা, কেউ কিয়ামত দেখেছেন কি? কঠিন জিনিস, কঠিন জিনিস। কিয়ামত হবার আগে 2টো আলামত হবে। একটা হলো আলামতে কোবরা, একটা আলামতে সগরা। কোবরা মানে বড়, সগরা মানে ছোট। আল্লাহ রসুল বলছেন আমার ইন্তেকালের পর থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম
যতদিন জগতে না প্রকাশ পায়, এর মাঝখানে যত অলৌকিক ঘটনা চোখে দেখবে, অলৌকিক ঘটনা কানে পড়বে, অলৌকিক ঘটনা জানতে পারবে, বুঝতে পারবে, এগুলো সব আলামতের সগরা, ছোট্ট। এখন যা দেখছেন না অলৌকিক ব্যাপার, সব ছোট। কথা বুঝলেন? এই ছোট হতে হতে একদিন বড় হবে, ঠিক না বেটি? বড় বড় প্রথম আলামত হলো ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। কথা বুঝলি না? এখন সূর্য ওঠে কোন দিকে? সূর্য ওঠে কোন দিকে? ডুবে যায় কোন দিকে? আল্লাহ পাক আমাদের না দেখায়, ওই দিনটা আল্লাহ পাক আমাদের না দেখায়, একটা দিন আল্লাহ তাআলা পশ্চিম দিকে সূর্য তুলবেন, 12টা বাজবে, মাথায় আসবে, তারপরে 12:30 পৌনে 1টা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? আবার সে পশ্চিমেই চলে যাবে, টাইম হবে, ডুববে, তারপর ফের পূবে উঠবে, পশ্চিমে ডুববে। কিন্তু যেদিন আল্লাহ তাআলা পশ্চিম দিকে সূর্যকে তুলবেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা তওবা তওবার দরজা বন্ধ হয়ে যাবে। গুনাহ করে, অন্যায় করে, তওবা করি, ইস্তেগফার, কাঁদা করি, কেঁদে মাথা ভেঙে ফেললেও আর কবুল হবে না। বড় আলামত, বুঝতে পারছো কি বলছি? কিন্তু ছোড়ো সব। হুজুর বলছেন আপন পর হবে, পর আপন হবে, হচ্ছে না? মেজে হুজুর বলছেন কলিতে কাল লেগেছে আর বেগুনে ঝাল লেগেছে। মেজে হুজুরকে দেখো নি তোমরা? হ্যাঁ, মেজে হুজুরকে দেখোছো তো? এই লোক তো অনেকবার দেখেছে মেজে হুজুর। মেজে হুজুর বলছেন কলিতে কাল লেগেছে, বেগুনে ঝাল লেগেছে। তার মানে বাপকে বলছে বুড়ো আর মাকে বলছে বুড়ি, শ্বশুরকে বলছে আব্বু জান, শাউরিকে বলছে আম্মু জান। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক গো? শ্বশুরকে বলছে আব্বু জান আর শাউরিকে বলছে আম্মু জান, আর বাপকে বলছে বুড়ো আর মাকে বলছে হুতুম পেঁচা। শুনছ? খবরদার খবরদার, মা বাপ কি নিয়ামত চিন্তা করো। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাজ্জাতে মাবরুর। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, কোনো নেক ছেলে, আল্লাহ ওয়ালা ছেলে, খুদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার করে মোহাব্বত সে চেয়ে দেখে, আমার বাপ রোজ একবার চেয়ে দেখে, আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে রোজ 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 একটা করে কবুল হজের সওয়াব দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি হজ গো? কি হজ? মকবুল হজ, কবুল হজ। যে হজ আল্লাহ কবুল করেন, রোজ একবার দেখবে, রোজ একটা করে কবুল হজের সওয়াব। মা বাপের মুখ রোজ একবার দেখবে, একটা করে কবুল হজের সওয়াব। চিন্তা করো, একটা সাহাবা আসতে হবে, যদি 5 বার 7 বার চাই কি হবে? একটা প্রশ্ন। যদি 5 বার 7 বার চাই মা বাপের মুখ, একবার দেখলে তো একটা সওয়াব। আরে আল্লাহ রে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের এলাকায় হাজি সাহেব নেই? হাজি আগো আছে? হাজি সাহেব জিজ্ঞেস করেন না, হজ তো করে এলেন, আপনার হজ কবুল হয়েছে? হজ কবুল হয়েছে বলতে পারবে কোনো হাজি? পারবে গা? বলবে আল্লাহ ছাড়া কে জানে। কত বুঝতে পারছেন কি বোঝাচ্ছি?
যে হজ আল্লাহ কবুল করে ওটাকে কবুল হজ বলে, মকবুল হজ। তো হুজুর কি বললেন, দৈনিক রোজ 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 একটা বার কোনো ছেলে তার বাপ মায়ের মুখে দিয়ে রোজ একবার যদি মহব্বত সে চেয়ে দেখে, আমার বাপ আমার মা, যদি একবার চেয়ে দেখে, আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে নেকির দপ্তরে রোজ একটা করে কবুল হজের সওয়াব দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবা একটা বলো, হুজুর যদি 5 বার 7 বার চাই কি হবে? রোজ 5 বার 7 বার চাইলে কি হবে? একবার চাইলে একটা হজ, 5 বার 7 বার চাই কি হবে? আল্লাহ তাআলা বলে, বাবা সাহাবা, আল্লাহর রহমতের দরিয়া আছে, রহমতের দরিয়া আছে দুনিয়াতে, পানির দরিয়া আছে, আছে না নেই? বি অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, চীন সাগর, এগুলো পানির দরিয়া। এটা হলো সসীম। আল্লাহর রহমতের দরিয়া হলো অসীম। এর কিনারা আছে, ওর কিনারা নাই। আল্লাহর রহমতের দরিয়ার কিনারা আছে, কিনারা আছে কি নাই? হুজুর এ কথা বলে বুঝিয়ে বললেন, কোনো নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার 5 বার 7 বার 100 বার চেয়ে দেয়, রোজ 100 বার চাইবে, রোজ 100 বার। আল্লাহ পাক ওই ছেলেটার নামায় আমলে রোজ 100টা করে কবুল হজের সওয়াব দেবে। তাহলে মা বাবা কী জিনিস বাবা দেন? বুঝতে পারছেন কি বলছি, কি বুঝাচ্ছি? বুঝতে পারেন? সেই মা বাবার এখন কি ব্যবহার হচ্ছে, কি বাবা ছেলেরা করছে। একটা সাদা চামড়ার মেয়ে মানুষ বিবির কথা শুনে মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করছে না ছেলেরা। কেউ কথা কওনি কেন? তোমাদের ছেলে সব ভালো, সবাই ভালো, ঠিক না ঠিক? আমাদের পূর্ব হিসেবে গণ্ডগোল মার্কা ছেলে আছে, তোমাদের এখানে পেপুলদের সব ভালো ছেলে মাশাআল্লাহ, মা বাপকে হাতে তেলই রাখে, তাই তো নাকি গো? খবরদার, মা বাবার সে অসৎ ব্যবহার করবে, তোমার হায়াত কেটে কমে যাবে, হায়াত কেটে কমিয়ে দেবে আল্লাহ পাক। বুঝতে পারছেন এই কথা? খুব সাবধান। মা বাপের ব্যবহারে, মা বাপের আখলাকে, মা বাপের চরিত্রে, মা বাপের কথাবার্তায় যদি ওর বাপ মায়ের কলিজে শান্তি পায়, খুশি হয়। যে ছেলের বয়স হলো 3, আল্লাহ ওর বয়স করবে 30। কি বলছি বুঝতে পারছ? আর মা বাপের কথাতে বার্তাতে আখলাকে চরিত্রে যদি মা বাপের বুকটা ফেটে যে মুখ দিয়ে একবার বলে উফ উফ উফ, ও 30 বছরের হায়াতকে আল্লাহ কেটে দিয়ে 3 করে দেবে। দুনিয়াতেই করতে হবে তোমাকে, একবার কবরে পেটিয়ে দেবে। কথা বল, বুঝতে পারছেন? মা বাপ এমন জিনিস, খবরদার খবরদার। ভালোবাসবে। অনেকের বাপ মা আছে লেখাপড়া জানে না, ঠিক না বে ঠিক কথা? অনেকের বাপ মা আছে লেখাপড়া জানে না, কেমন করে দোয়া করবে তাও তারা জানে না। কিন্তু আল্লাহর কুদরত, লোম ফুটে ফুটে অটোমেটিক দোয়া বেরোবে, দোয়া। ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই ছেলের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মানুষ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মা বাপকে ভালোবাসা কত ভালো। সবচেয়ে বড় পীরটাকে, ও ভাই, শত বড় পীরকে জানেন না? বাপ মা বড় পীর। আপনি যদি বলেন ফুলপ্রেসি যাবো, আপনার মা কি মানা করবে? আরে কথা কন না কেন? আপনার মায়ের কলিজে বড় হয়ে যাবে যে আমার ছেলে ঠিক পথটা পেয়ে গেছে, ঠিক পথ, ফুলপ্রেসি ঠিক পথ পেয়ে গেছে আমার ছেলে, আর চিন্তা নেই। কী বলছি বুঝতে পারছ? খবরদার, মা বাবার কলিজে খুশি হয়ে যাবে। কিন্তু খুব বড় পীর, মা বাপের মতন বড় পীর নেই। শুনলেন না? মুখ দেখলে হজের সওয়াব পাওয়া যায়। কোনো পীর সাহেবের মুখ দেখলে হজের সওয়াব পাওয়া যাবে? আরে কথা কন না কেন? কোনো পীর সাহেবের মুখ দেখলে হজের সওয়াব পাওয়া যাবে?
দেখাতে পারবেন? দৈনিক 100 বার দেখবেন মা বাবার মুখ মহব্বতের সঙ্গে, দৈনিক 100টা করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, খবরদার, এমন নিয়ামত মা বাপ এত বড় নিয়ামত বলে শেষ করা যাবে না। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, দুটো কথা শুনুন, আমল করুন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिस खुशबू से महका है सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। कुरान शरीफे अल्लाह पाक बोलছেন, कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्ताबिउनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আল্লাহ পাক বলছেন, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেন, ওদের বলে দেন, আমার ভালোবাসা যদি ওরা পেতে চায়, আমার মহব্বত হাসিল করতে চায়, আমার প্রেম যদি ওরা লাভ করতে চায়, আগে যেন আপনাকে ভালোবাসে, আগে যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যে ভালোবাসবে, ভালোবাসার মতন ভালোবাসবে, আমি আল্লাহ পাক বলছি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ। যে মানুষটাকে ভালোবাসলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন, তিনি কি সাধারণ মানুষ? কি এখন তো সাধারণ মানুষ বলছে, শোনেন না? আপনাদের এলাকায় আছে নাকি হুজুর আমাদের মতন, আমাদের বড় ভাইয়ের মতন? শোনেন না, হুজুর আমাদের মতন, আমাদের বড় ভাইয়ের মতন, সাধারণ একটা মানুষ এইসব বলছে। সত্যি কি হুজুর সাধারণ মানুষ? আমাদের মতন নয়, ছোট মুখে বড় কথা বলছে, মুখটা ছোট্ট বেড়া, কথা কইছে বড় বড় হাই ভোল্টেজ কথা। খবরদার, যে মানুষটাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে সৃষ্টি জগৎ পয়দা হতো না। হতো? সৃষ্টি জগতের কিছু হতো? চাঁদ সূর্য হতো নাকি? কিচ্ছু হতো না। যে মানুষটার খাতিরে আল্লাহ পাক কুল কায়নাতকে তৈরি করলেন, ওরা কি সাধারণ মানুষ না। এক শ্রেণীর বর্বর, তারা বলছে আমাদের মতন রসুল, আমাদের মতন, আমাদের ভাইয়ের মতন। জোরে বলে নওয়াজবিল্লাহ। আল্লাহ ভাই বলতে বলেছেন, আল্লাহ বাপ বলতে বলেছেন, ভাই বলতে বলেন না। রসুলুল্লাহকে আল্লাহ পাক আব্বা জান বলতে বলেছেন, আমরা তাই বলি। উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহিরিন গণেরা, আল্লাহর নবীর পাক বিবি জান। আল্লাহ বলছেন, ও মোমেন মুসলমান, তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা হলো রাসূলুল্লাহর বিবিগণেরা। জোরে বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক বিবি, জোরে বলো সুবহানাল্লাহ।
তো ভাই রাসূলুল্লাহর বিবিগণেরা তোমাদের মা, আল্লাহ বলছে তোমাদের মা, মায়ের স্বামী কি হবে? হ্যাঁ, মায়ের স্বামী কি হবে? ঘরে যে বলবে বড় ভাই ভালো আছো, কি করবে বড়দিন? জুতো খুলে কোথায় ঝাড়বে বড়দিন? হ্যাঁ গো, ঘরে যে বলবে মায়ের স্বামীকে বড় ভাইজান ভালো আছেন, জুতো খুলে কোথায় ঝাড়বে, বুঝতে পারছ? খবরদার, বাপকে ভাই বলা যায়? খুব সাবধান। আল্লাহর হাবিবের বিবিগণেরা আমাদের মা, আল্লাহ বলছেন তোদের মা উম্মাহাতুল মুমিনিন, তোদের মা। মায়ের স্বামী কি হবে? বড় ভাই। হ্যাঁ, মায়ের স্বামী বড় ভাই হয়? খবরদার, হুঁশিয়ার, সাবধান। দুটো কথা শোনো, আমল করো। যে সে মানুষ নয় যার সামনে আল্লাহ বলছেন তোমরা ভালোবাসার মতন যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ পাক তোদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবো। জেনে বলো সুবহানাল্লাহ। এমনি তেমনি মানুষ নাকি? যে মানুষটাকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করবেন। জেনে বলো সুবহানাল্লাহ। কেমন মানুষ? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হে জগৎবাসী, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মুখে দুটো জিনিস পাঠিয়েছি। এক নম্বর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর কিতাবুম মুবিন, 30 পারা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর নূর, আল্লাহ নবী হলেন নূর। জোরে বলো সুবহানাল্লাহ। আর কতগুলো পাগল বলছে মাটি, হুজুর মাটি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, ঠিক না বেঠিক কথা? এক নম্বর নূর, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহকে একদিন আল্লাহ ডাকছে, আমাদের নবীকে আল্লাহ পাক একদিন ডাকছেন ওয়াসিরাজাম মনিরা, ওয়াসিরাজাম মনিরা। আয় আমার জ্বলন্ত প্রদীপ। প্রদীপ মানে কি? মাটি। হ্যাঁ, প্রদীপ মানে মাটি নাকি গো? আরে কথা করি কেন? কি বলে? প্রদীপ মানে আলো। আল্লাহ পাক আমাদের নবীকে ডাকছে জ্বলন্ত প্রদীপ। জোরে বলো সুবহানাল্লাহ। আর ইনারা বলছে মাটি। ঝগড়া হবে না হবে না? হ্যাঁ, ঝগড়া হবে না হবে না? ভাত খালি ঝগড়া। ছোট হুজুরের মেলায় ছেলে, শুনেছ? আমরা ভাই বোন 56টা। তোর মুদি যদি শোনে ছোট হুজুরের এত বেটা, ও হার্ট অ্যাটাক করে মরে যাবে। ঠিক না বে ঠিক কথা? কিরে ঠিক না বে ঠিক কথা বল না? যদি শোনে ছোট হুজুর এত বেটা, 56টা, মুদি হার্ট অ্যাটাক করে মরে যাবে। কথা বুঝতে পারি? হ্যাঁ, খবরদার। আল্লাহ দিলে হয় কি হয়? আল্লাহ যাকে দেবে সে পাবে। ও 5টা বে করলেও হবে। আরে কথা কও না। বিবির কাছে শুলি ছেলে পাওয়া যায়, তাই না? তোমার হয় না কেন? ছোট হুজুরকে এত দিলে তোমার হয় না কেন? 4টে 5টা বে করে ফেলেছো, কাজ করা। আল্লাহ না দিলে ওই বিবির কাছে শুয়াই হবে। বিবির কাছে রাত জেগে শুয়ে থাকা হবে, কাজ হবে না। আর আল্লাহ দিলে, বুঝতে পারছি কি বলছি? তো তোমার এখানে দেখো ঘুটিয়ারি, ঘুটিয়ারি শুনেছো? ঘুটিয়ার নাম শুনেছো? এক মেয়ে ছেলে 7টা ছেলে মেয়ে হয়েছে একসাথে, শুনুনি? কি বলছি বুঝতে পারছো নি? কয়েক বছর আগে আমেরিকায় একটা মেয়ে ছেলের একসাথে 8টা ছেলে মেয়ে হয়েছে, বুঝতে পারছো কথা? কয়েক বছর আগে জাপানে একটা মেয়ে ছেলের 13টা ছেলে মেয়ে একসাথে হয়েছে, 13টা। আর শুনবে, আর শুনবে,
জার্মান নাম শুনলি? জার্মান। একটা মেয়ে সে একসাথে কটা ছেলে হয়েছে? কটা? 22টা। শুনছো? এত তো শুনছে, মানুষের কলজে ভয় ঢুকেছে, ভয় ঢুকেছে। ওরে বাবারে কি সর্বনাশ, ওরে বাবারে কি সর্বনাশ, ভয় ঢুকেছে। আরে সর্বনাশ, নতুন বিয়ে করে পেপুলদাই বাড়ি ছোড়া তার বইয়ের কানের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে জেকের করছে। ছোট হুজুর একটা লোকে জেকের করতে দিয়েছে, ওই যে বসে ছোট হুজুর বাবা মগরবাদে ফজরবাদে জেকের করবে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জেকের করছে ছোট হুজুর মুড়ি। আর ও ছোড়া নতুন বিয়ে করে বিবির কানের মধ্যে মুখ ঢুকিয়ে জেকের করছে, দুটোর পরে আন্যায়, দুটোর পরে আন্যায়, দুটোর পরে আন্যায়, দুটোর পরে আন্যায়। বুঝতে পেরে গেছো কি জেকের করছে? বলদিন কি জেকের করছে গো? সে যুগের মেয়ে আর এই যুগের মেয়ে কি সমান? আরে কথা কও, দাদি বেঁচে আছে? তো দাদি বেঁচে আছে? আগে আছে? 100 টাকা ভেঙে দিলে গুনতে পারবে? আমার মাকে যদি আমি 100 টাকা ভেঙে দিই, আমার মা বেঁচে আছে। আমার 6টা মা, একটা মা মাত্র বেঁচে, আমারটা বেঁচে আছে। আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন। আমার মাকে 100 টাকা ভেঙে দিয়ে গুনতে পারবে? ওই 20 করে রেখে দেবে। আর তোমার বেটার বউকে কি আমার বেটার বউকে 5 লাখ টাকা দাও, 5 লাখ টাকা দিয়ে দাও না, কিছুক্ষণের ভেতরে গুনে গেতে ঠিক করে রেখে দেবে, ঠিক না বেটি? তো সেই যুগের মেয়ে এই যুগের মেয়ে কি সমান? বলো না। ওই যে দুটোর পরে আন নয়, দুটোর পরে আন নয়। ও মেয়ে বলছে তোমার মন আমার মন এক মন, এক মন, এক মন, এক মন, এক মন। আল্লাহ বলে থাও থাও, এক চান্সে কত দিই দেখ, 13-14টা দিয়ে দেবো, গরু ঘর ভর্তি করে দেবো এক ঠেলায়। কী করবে তখন? কটাকে দুধ খাওয়াবে বলো? কটাকে দুধ খাওয়াবে? হ্যাঁ, খুব সর্বনাশ হয়ে যাবে। খবরদার, ও কথা মুখেও এনবি নি, দুটোর পরে আনবে, ও কথা মুখেও এনবি নি। আল্লাহ পাক মর্জি যেটা সেটা করবে, ঠিক না? ঠিক কথা। উনি মাতব্বরই করছে, দুটোর পরে আন নাই। কথা বুঝতে পারোনি? আমি কি রাগের কথা কইছি নাকি? এ হচ্ছে তো, এই তো হচ্ছে, এ হচ্ছে না? সমাজের দিকে চেয়ে দেখো না, কত নামাজ পড়বে, কাজে লাগবে কি? কাজে লাগবে? কোনো মুসলমান যদি হারামকে বিসমিল্লাহ বলে খায়, তার ইমান থাকবে কি? কতক্ষণ কেন? কোনো মুসলমান যদি হারামকে বিসমিল্লাহ বলে খায়, তার ইমান থাকবে তো? ইমান যদি না থাকে, তার বউ থাকবে কি? কত কও, বউ থাকবে? হ্যাঁ, বউ আউট হয়ে যাবে না? তা আউটওয়ালা বউয়ের কাছে তুই শোও, তো মাল কি হবে? জেরো হবে না? জেরো। এই জেরোগুলো বড় হলে ইসলাম রাখবে? এখন ইসলামের ক্ষতি করছে কে তাহলে বলো? মুদি করছে না, মমতা করছে না, আমরা করছি? কারা করছে? জেরোটা আমরাই ইসলামের শেষ করছি, ইসলামকে ধ্বংস আমরা করছি। মুদি মমতা করে না, আমরাই করছি। রাগ করছো নাকি? রাগের কথা বলছি? ওটা সর্বনাশ। রাগ করবে কার কাছে? আমি তো তোমাদের পীরের ছেলে। ও বুড়ো বলবে আমার পীর ভাই। ওনার যদি পীরে তোমার কে হবে? চাচা নেয়? ওনার যদি পীর ভাই তো তোমার কে হবে? চাচা নেয়? তো পালাবার কোনো লাইন নেই। হ্যাঁ, পালাবার লাইন আছে? দুটো কথা শোনো আমার বলো, বুঝতে পারো নি? ওয়াজ নসিহাত শোনো, ওয়াজ উঠে গেছে। যে ওয়াজ কত ছোট হুজুর তখনই হচ্ছে। আরে ভাই বলো না, এখন সে ওয়াজ হচ্ছে। ছোট হুজুরকে ওয়াজ কত কত বলতেন, একটা কথা মনে আছে? বাবারা বাবারা, তোমরা ওয়াজ শুনে বাড়ি যাও, আওয়াজ শুনে বাড়ি যাও না। তোমরা ওয়াজ শুনে বাড়ি যাও, আওয়াজ শুনে বাড়ি যাও না। এখন কি হচ্ছে বলো? ওয়াজ হচ্ছে। জলসা কমিটির ছেলেরা খুঁজছে কার গলা সুর ভালো, কে গান গেয়ে ওয়াজ করতে পারে, বুঝতে পারছো? তাকে নিয়ে এসো। কে হাসাতে পারে বেশি করে, তাকে ধরে লেসো। জলসা কমিটির ছেলেরা খুঁজছে কে হাসাতে পারে বেশি। আর আল্লাহ কি বলছেন? তোর হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ কি বলছে? তোর হাসো কম, কাঁদো বেশি।
আর এনারা খুঁজছে কি মৌলবি খুঁজছে হাসাই কোন বেশিকে, কোন মৌলবি হাসাই বেশি করে তাকে দাওয়াত করে আনবো। 20,000 টাকা দিতে হয় তাও ভালো। কি ঠিক না বেটি কথা বলছি বলো? হাসলে কি হবে? ক্ষতি হবে না? আল্লাহ তো তাই বলছে তোমরা হাসো কম, কাঁদো বেশি। এখন হাসছে বেশি, কাঁদছে কম। হ্যাঁ, জিনিস কি ভালো হচ্ছে? সব ওলট পালট হয়ে যাচ্ছে। কি ভাই ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের উপর রহমত করেন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জেনে বলে আলহামদুলিল্লাহ। পেয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, দুটো কথা শুনুন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। চলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা